ওয়েল, জল জলে আপনাকে স্বাগতম। আমি আগেই বলেছি যে আমি চেষ্টা করব যে আপনাদের একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা ফার্স্ট, এবং তারপরে আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট নলেজ থেকে অ্যাডভান্স নলেজ ডেভেলপ করব। সো আমরা আজকের ফান্ডামেন্টাল ডিসকাশন এর যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্স। সো এই তিনটা টার্ম নিয়ে আপনারা বহু শুনেছেন। সো এগুলির মধ্যে একটা রিলেশনশিপ বা ডিফারেন্সেস এটা বের করা। আমার এন্টায়ার ডিসকাশন অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে হার্ভার্ড বিজনেস অনলাইনের হার্ভার্ড বিজনেস ইনসাইটস থেকে। রেফারেন্স সব শেষে পাবেন। যদি আপনি টপ মোস্ট বিজনেস লিডার্সদেরকে একত্রে করেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে এই 21st সেঞ্চুরিতে আপনার বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল এলিমেন্ট কোনটা, সো আই থিঙ্ক মোস্ট অফ দেম উইল সে রিলায়েবল ডেটা এভিডেন্সেস। আপনার যত ডেটা আছে আপনি অনেক ভালো মতো বিজনেসের ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন নিতে পারেন। ডেটা কিভাবে আসছে? বিকজ আপনারা দেখেছেন এই সেঞ্চুরিতে অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজির মাধ্যমে ইন্টারনেট অফ থিংস ডেভেলপ হয়েছে, স্মার্টফোনস আসছে, সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট হয়েছে। এগুলির মাধ্যমে হিপস অফ ডেটা অ্যাভেলেবল, যেটাকে ডেটা ইজ ডেটা, বাট আপনার এটার মাধ্যমে বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনসাইটস ডেভেলপ করার মাধ্যমে বিজনেস পিপলরা ডিসিশন নেয়। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ইয়ান হ্যামন্ড তার বিজনেস অ্যানালিটিক্স অনলাইন কোর্সে উনি বলেছেন যে এই বিগ ডেটার ওয়ার্ল্ডে বেসিক ডেটা লিটারেসি বা মিনিংস, ডেটার অ্যানালিসিস, ডেটার ইন্টারপ্রিটেশন, ইভেন ডেটা নিয়ে কোশ্চেন করার স্কিল ইজ আ ভেরি ভ্যালুয়েবল স্কিল। সো যদি আপনি ডেটার জগতে নিউ পার্সন হন অ্যান্ড আপনার ডেটার দক্ষতা বাড়াতে চান, তাহলে আপনাকে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্সের কিছু নলেজ তো ডেফিনেটলি রাখতে হবে। অ্যাডভান্স লেভেলে কোনো একটা পার্টিকুলার ডিসিপ্লিনে করলে গ্যাপস উইল বি গ্রেট। ওয়েল, what is data analytics? So data analytics actually বলতে ডেটা অ্যানালিসিস বা প্রসেসের অ্যাপ্লিকেশনকে বোঝায়, যেটার মাধ্যমে আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, ইনসাইটস গেইন করতে পারেন, কোনো একটা ট্রেন্ডস আইডেন্টিফাই করতে পারেন। এবং এই ডেটা অ্যানালিটিক্স ডিফারেন্ট টাইপস অফ টুল, ডিফারেন্ট টাইপস অফ টেকনিক, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেমওয়ার্ক ইউজ করে করা হয়। বাট এইগুলি ডিপেন্ড করে টাইপস অফ অ্যানালিসিসের উপর, যে আপনি কোন ধরনের টাইপস অফ অ্যানালিসিস করতে চাচ্ছেন সেটার উপরে পার্টিকুলার ফ্রেমওয়ার্ক, মেথড, টেকনিক, টুল অ্যাপ্লাই করা হয়। Well, চার ধরনের মেজর টাইপ অফ অ্যানালিটিক্স we will learn now. One is descriptive analytics, one is diagnostic analytics, one is predictive analytics, এবং আরেকটা হচ্ছে prescriptive analytics. সো ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর মাধ্যমে ডেটাকে আপনি একটু এক্সামিন করতে পারবেন অ্যাকচুয়ালি। সো ডেসক্রিপটিভ অ্যানালিটিক্সে আপনি ডেটা সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারেন। ডেটার ফর এক্সাম্পল ডেসক্রিপটিভ আন্ডারস্ট্যান্ডিং, অ্যাভারেজ, সামারি, প্রোফাইল, এগুলি সম্পর্কে ডেটা সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেসক্রিপটিভ অ্যানালিটিক্সের মাধ্যমে হয়। উই উইল ডু দিস ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স লেটার অন। দেন ডায়াগনস্টিক অ্যানালিটিক্স, এটা হচ্ছে আরেকটু ডেপথে যায় দেন ডেসক্রিপটিভ, বিকজ এখানে কোনো একটা বিষয় ঘটেছে বা কোনো একটা ইভেন্ট হয়েছে কেন সেটা বোঝার চেষ্টা করে। অ্যান্ড থার্ড ইজ দি প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। নাও প্রেডিক্টিভ অ্যানালিটিক্স হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা বেস করে আপনি প্রিভিয়াস ট্রেন্ড দেখে সেটার উপর বেস করে ফিউচারে কি হতে যাচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন। অ্যান্ড লাস্ট ইজ দি প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। প্রেসক্রিপটিভ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মেইন গোল হচ্ছে কিছু আপনাকে স্টেপস সাজেস্ট করবে যেটা দিয়ে আপনি ফিউচারের গোল অর্জন করতে পারবেন। সো either you or as a company, prescriptive analytics prescribe করবে some of these suggestions to you. Thank you. Well, enough on data analytics. Let's learn now business analytics. So business context কে যখন data analytics বা এর টুল বা মেথডস আপনি অ্যাপ্লাই করেন, তখন এটাকে আমরা জেনারেলি বিজনেস অ্যানালিটিক্স বলি। সো বিজনেস অ্যানালিটিক্সের মেজর প্রাইমারি গোল হচ্ছে ডেটা থেকে একটা মিনিংফুল ইনসাইট ডেভেলপ করা, যেটা একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হেল্প করে এবং অ্যাগেইন তাদের গোল অ্যাচিভ করার জন্য ইউজ করতে পারে সেই অ্যানালিটিক্স। সো বিজনেস অ্যানালিটিক্স
ডেটা থেকে ইনসাইটস জেনে সেটা দিয়ে বিজনেস অ্যাকশনস নিতে হেল্প করে। আবার বলছি, বিজনেস অ্যানালিটিক্স ডেটা থেকে ইনসাইটস জেনে সেটা দিয়ে বিজনেস অ্যাকশনস নিতে হেল্প করে। নাও বিজনেস অ্যানালিটিক্সকে বিভিন্ন ভাবে কাজে লাগানো যায়, যেমন বাজেটিং অ্যান্ড ফোরকাস্টিং অ্যানালিটিক্স, রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স, মার্কেটিং analytics and product development analytics, and we will learn soon these four types of different functions. Well, কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এর কি অ্যাপ্লিকেশন। বাজেটিং এন্ড ফোরকাস্টিং, একটা কোম্পানির হিস্টোরিক্যাল ফর এক্সাম্পল ডেটা থেকে আপনি ইনকাম, এক্সপেন্স অ্যান্ড সেলসের ডেটা আর ফিউচার গোল এবং ফিউচার গ্রোথের ডেটার উপর বেস করে আপনি অ্যাজ অ্যান অ্যানালিটিক্স ডিটারমিন করতে পারেন যে এই গোলগুলি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে কতটুকু বাজেট এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে। রিস্ক ম্যানেজমেন্ট, বিজনেস রিস্ক আইডেন্টিফাইয়ের মাধ্যমে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড খরচ বোঝার মাধ্যমে আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট কস্ট ইফেক্টিভ মিটিগেশন স্ট্র্যাটেজি সাজেস্ট করতে পারেন। মার্কেটিং অ্যান্ড সেলস, মার্কেটার তার মার্কেটিং আর সেলসের পারফরমেন্স অপটিমাইজ করতে পারে থ্রু দিস অ্যানালিটিক্স। ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা জেনেছেন লিড টু কাস্টমার কনভার্সন রেট। সো এইটার মতো মেজর ম্যাট্রিকগুলি বোঝার মাধ্যমে একজন মার্কেটিং অ্যানালিস্ট বের করতে পারে যে সেলস পাইপলাইন ফিল আপ করতে তাদের মার্কেটিং এফার্ট দিয়ে কতগুলি লিড বা পোটেনশিয়াল কাস্টমার্স ডেভেলপ করতে হবে। সো দ্যাট মার্কেটিং অ্যানালিটিক্স উইল হেল্প। প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যানালিটিক্স, সো হিয়ার আপনার কাস্টমাররা প্রিভিয়াস ফিচারগুলির উপর কিভাবে রিয়াকশন করেছে, সো আপনি যদি কাস্টমার অনলাইন ব্রাউজিং প্যাটার্ন দেখতে পারেন তাহলে ওখানে দেখতে পারবেন যে কোনো একটা প্রোডাক্টকে কতক্ষণ দেখেছে, কোনো একটা ফিচার কতক্ষণ দেখেছে। তো অ্যানালিস্ট আপনার এনি কাইন্ড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট বা ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট করার জন্য আপনার ইনফরমেশন দিতে পারে। ওয়েল, চলে এসেছি দ্বার প্রান্তে। এবার আমরা জানবো ডেটা সায়েন্স, যেখানে ডেটা অ্যানালিটিক্স বেসিক্যালি ডেটাকে আন্ডারস্ট্যান্ডিং করে আর কিছু ইনসাইটস বের করার উপর সেন্টার করে, যেটা পরবর্তীতে অ্যাকশনসে টার্ন করা যায়। আর ডাটা সায়েন্সের মেইন কাজ হচ্ছে ডেটা সেট বিল্ড করা, ক্লিনিং করা, অর্গানাইজিং করা এবং ডিফারেন্ট টাইপ অফ মেশিন লার্নিং অ্যালগরিদমস দিয়ে আপনার বিভিন্ন ধরনের কাস্টম অ্যানালিসিস করা, যেটা খুব ইজিলি বোঝা যায় বা অত্যন্ত ডেপথ একটা রেজাল্ট পাওয়া যায়। হার্ভার্ড অনলাইন ডেটা সায়েন্স কোর্সের প্রফেসর জাস্টিন কিংলি বলছেন ডেটা সায়েন্টিস্টের প্রত্যেকটা ডিসিশনে থাকে critical thinking. So he said data science is a discipline that is built on a foundation of critical thinking. So আমরা নেক্সট জানবো যে ডেটা সায়েন্টিস্টরা যে কাজগুলি করেন সেগুলি কি কি। সায়েন্টিস্টরা মূলত যে কাজগুলি করেন সেগুলি হচ্ছে ডেটা wrangling, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, প্রোগ্রামিং। সো ডেটা wrangling হচ্ছে ডেটাকে আরো সহজেই ইউজ করার জন্য আপনার রিকোয়ার্ড টুলে আপনি ক্লিনিং আর অর্গানাইজিং এর একটা প্রসেস। সো এটা আমরা আর এর মাধ্যমে ডেটা wrangling করে থাকি, তারপর ওখান থেকে ডেটাকে একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে সেটাকে পাইপিং করি এনি অফ দ্য ভিজুয়ালাইজেশন টুল অর প্রেডিক্টিভ টুল। তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, ডেটাকে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেলের মধ্য দিয়ে রান করার একটা প্রসেস, যেমন রিগ্রেশন ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং মডেল, যার মাধ্যমে ভ্যারিয়েবলগুলির মধ্যে রিলেশনশিপ আইডেন্টিফাই করা যায় এবং নাম্বারস থেকে ইনসাইট ডেভেলপ করা যায়। ফাইনালি কম্পিউটার প্রোগ্রামিং এবং অ্যালগরিদম লেখারও প্রসেস বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যেমন আর, পাইথন, সিকিউএল, যা ম্যানুয়াল অ্যানালিসিসের চেয়ে লার্জ ডেটা সেটগুলিকে আরো এফিশিয়েন্টলি অ্যানালিসিস করতে হেল্প করে। পরিশেষে ডেটা অ্যানালিটিক্স, এটার মাধ্যমে আপনি ডেটাকে ইন্টারপ্রেট করতে পারেন বেটার ওয়েতে টু সাপোর্ট দি ডিসিশন। বিজনেস অ্যানালিটিক্স অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের বিজনেস গোল অ্যাচিভ করার জন্য বিভিন্ন ধরনের বিজনেস ফাংশনসে অ্যাপ্লাই করা হয়, অ্যান্ড ডেটা সায়েন্সে ডেটার একটা বেটার ফাউন্ডেশন ডেভেলপ করা হয় এবং অ্যাডভান্স মডেলিংয়ের মাধ্যমে
বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ অ্যান্ড প্রেসক্রিপটিভ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা যায় ডেটা সায়েন্সের মাধ্যমে। ওয়েল, এখানেই শেষ। নেক্সট স্লাইডে আমার স্লাইড রেফারেন্স আছে। বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং দিলাম ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্সের উপরে। আপনারা এই নলেজ নিয়ে জল করতে থাকেন। সি ইউ ইন পর্ব 3। সেখানে আমরা একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেই আমরা নেক্সট ডিসকাশনে একটা ভিজুয়ালাইজেশন টুল নিয়ে শিখব। সি ইউ সুন।